চালিয়ে এই পৈতৃক প্রাণটা নিয়ে এই কোন রকমে পালিয়ে গেছি। আর অমন করে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট মানে লোক টোক চাপা দিয়েছো? না স্যার, অ্যাক্সিডেন্ট পুরোপুরি হয়নি, এই হতে হতে বেঁচে গেছে। একটা দুঃসাহসী যুবক ওই বাচ্চাটাকে সরিয়ে না নিলে একেবারে শেষ হয়ে যেত। বাজে কথা বাদ দিয়ে বলো, মিস্টার শিবব্রত গুপ্ত কত টাকা দিয়েছে তোমার হাতে? শালা সুরের বাচ্চা শিবব্রত গুপ্ত আমার হাতে টাকা দেয়নি স্যার। তাহলে কার হাতে টাকা দিয়েছে হারামের বাচ্চা শিবব্রত গুপ্ত? তোমাকে বিশ্বাস করেনি? না স্যার, আমাকে বিশ্বাস করেনি। কোন শালা সরকারি কর্মচারীরা কাজ করে না। তুমি ঠিক বলছো সঞ্জয়, ওই জন্যেই এই দেশটা জাহান্নামে যাচ্ছে। যাচ্ছে মানে কবেই চলে গেছে। তুমি এই টাকা ভর্তি অ্যাটাচিটা শিবানী লাহিড়ীর লাশের পাশে রেখে ঢাকা দিয়ে দাও। শিবানী লাহিড়ীর মৃতদেহের পাশে এই 50,000 টাকা ভর্তি অ্যাটাচি। অথচ শিবানী লাহিড়ী মাত্র 5টা টাকার জন্যে, মাত্র 5টা টাকার জন্যে আত্মহত্যা করেছে। রিপোর্টে প্রকাশ, এটাও নাকি সমাজতান্ত্রিক আত্মহত্যা। শালা চোর চিটিংবাজ সিপাহী সঞ্জয়টাও মাঝে মাঝে মহাভারতের যুগে ফিরে যায়।